শ্যামনগর হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার একটি শহর। এটি জেলার একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র। কলকাতা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে অবস্থিত এই শ্যামনগর। এই শহরটি যে কারণে বিখ্যাত তার অন্যতম কারণ হলো শ্যামনগর কালীবাড়ি বা মূলাজোর কালীবাড়ি। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন গোপীমোহন ঠাকুর। প্রতি বছর পৌষের শীতে ১ মাস ব্যাপী মন্দিরে কালী মায়ের বিশেষ আরাধনা চলে। কথিত আছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ভাই গোপীমোহন ঠাকুরের কন্যা ব্রহ্মময়ীর ৮ বছর বয়সে বিবাহ স্থির হয়। বিবাহের দিন পালকি করে আহিরিটলা গঙ্গার ঘাটে তাকে নিয়ে যাওয়া হয় এবং এই ঘাটেই ব্রহ্মময়ী গঙ্গার জলে তলিয়ে যায়। এরপর গোপীমোহন ঠাকুর একদিন রাতে তার কন্যার স্বপ্নাদেশ পান। মা কালী তাকে স্বপ্ন দিয়ে বলেন তিনি ব্রহ্মময়ী, মূলাজোর ঘাটে ব্রহ্মময়ীর শরীর পাওয়া যাবে। সেখানেই যেন গোপীমোহন ঠাকুর মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর গোপীমোহন ঠাকুর আজ যেখানে মূলাজোর কালীবাড়ি সেখানে আসেন ও তার কন্যার শরীর খুঁজে পান। এরপর ওখানেই তিনি মন্দির প্রতিষ্ঠা করেন। এখানেই তিনি মাটিতে গাঁথা অবস্থায় কোষ্ঠী পাথরের দেবী মূর্তি পান। ১৮০৫ সালে প্রতিষ্ঠিত হয় এই কালী মন্দিরের। অবশ্য মন্দিরের কাজ সমাপ্ত হওয়ার আগেই পরলোক গমন করেন গোপীমোহন ঠাকুর। তিনি পরলোক গমন করার পর মন্দিরটির কাজ করেন তার ছোট ছেলে প্রসন্ন কুমার ঠাকুর। ব্রহ্মময়ী কালী বিশেষভাবে প্রসিদ্ধ লাভ করেছে এখানে। মন্দির প্রাঙ্গণে আছে ১২টি শিব মন্দির। কালী মন্দিরটি নবরত্ন শিল্পশৈলীতে তৈরি। কালী মন্দির সহ শিব মন্দিরগুলি সব পশ্চিমমুখী। গর্ভ মন্দিরে স্থাপিত প্রসন্ন মুখমণ্ডলের দেবী বিগ্রহটি কালো পাথর দ্বারা বানানো, উচ্চতা প্রায় ফুট ৩। দেবী এখানে স্বর্ণলঙ্কার ভূষিতা। শোনা যায় এই মন্দিরে স্বয়ং বামা খ্যাপা নাকি নিজের হাতে এখানে দেবীর পূজা করতেন। শ্যামনগরের ব্রহ্মময়ী কালী মন্দিরের মতো এমন নবরত্ন মন্দির পশ্চিমবঙ্গে খুব একটা নেই বললেই চলে। মন্দিরের নিকটে নবনির্মিত পুজো দালান আছে। তীর্থযাত্রীরা একসাথে বসতেও পারেন এখানে। মন্দিরের দুপাশে ৬টি করে সারিবদ্ধ শিব দেউল। সাদা ও কালো ২ রকমের শিবলিঙ্গ দেখা যায় শিব দেউলগুলিতে। শিব মন্দিরের কাজ প্রসন্ন কুমার ঠাকুর সম্পন্ন করেন। মন্দিরের দালানের বাতিগুলি ইউরোপীয় প্রভাবের কথা স্মরণ করিয়ে দেয়। মন্দির সোপানের কাছে ২ স্তম্ভের ওপর রয়েছে ২টি শ্বেত পাথরের সিংহ মূর্তি, আর স্তম্ভের গাত্রে খোদাই করা আছে ২টি বিষ্ণু মূর্তি। অনুমান করা হয় এই মূর্তি দুটি ব্রহ্মময়ী মূর্তির চাইতেও প্রাচীন। প্রতি অমাবস্যায় রটন্তী চতুর্দশীতে কালী পুজো ও গোটা পৌষ মাস ব্যাপী এখানে উৎসব চলে। কালীবাড়িতে আনন্দশঙ্কর, গোপীশঙ্কর ও হরশঙ্কর নামে ৩টি বৃহৎ শিবলিঙ্গও আছে। মন্দিরের পেছনে গোপীনাথ জিউ নামে শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ আছে। মূলাজোর কালীবাড়ি ও শ্যামনগর কালী মন্দির একটি ঐতিহাসিক নিদর্শন। এই মন্দির গঙ্গা নদীর তীরে স্থাপিত। শীতকালে প্রতি বছর পৌষ মাসে ১ মাস ধরে মন্দিরে কালী মায়ের কিন্তু বিশেষ আরাধনা চলে। দূর দূর থেকে আগত ধর্মপ্রাণ মানুষ ভোরবেলা থেকে দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে একজোড়া মূলো, ফুল, বেলপাতা, প্রসাদ, মাটির তৈরি ডালায় সাজিয়ে মায়ের পুজো দেন। তাই এই বিশেষ পুজোর নাম কিন্তু মূলাডালি। আর মায়ের পুজোর সাথে সাথেই সারা পৌষ মাস জুড়ে কিন্তু চলে মেলা। গঙ্গার তীরেই কিন্তু পুরো এই মেলাটা আর কি চলে মন্দির চত্বর জুড়ে। এই মেলায় কিন্তু অনেক কিছু দেখবার রয়েছে, অনেক রকমের জিনিস রয়েছে, সাথে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের আচার, খাবার এবং জিলিপির দোকান। আর সাথে সাথে কিন্তু রয়েছে পুজো দেওয়ার সামগ্রী, অর্থাৎ পুজোর ডালা থেকে শুরু করে সব রকমের সামগ্রীরও কিন্তু এখানে রয়েছে দোকান। ৫১ টাকা থেকে শুরু করে ৫০১ টাকা পর্যন্ত রয়েছে কিন্তু দেবীকে পুজো দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর আর কি পুজোর ডালা। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু সাজিয়ে নিতেই পারো সুন্দর করে পুজোর ডালা। আর এই মেলাতে কি নেই সব ধরনের জিনিসপত্র কিন্তু রয়েছে। বেনারসের পান থেকে শুরু করে জিলিপি এবং বিভিন্ন ধরনের আচার, কাঠের নাগরদোলা, সব ধরনের জিনিস কিন্তু রয়েছে এই শ্যামনগরের যে পৌষ মেলা সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। শিয়ালদা থেকে কিন্তু সোজা চলে আসতে পারো শ্যামনগর স্টেশন। সেখান থেকে কিন্তু হাঁটা পথে ৫ মিনিটে তোমরা এই কালী মন্দির পেয়ে যাবে।
মেলা শুরু হয়েছে 17ই ডিসেম্বর থেকে, চলবে কিন্তু 15ই জানুয়ারি পর্যন্ত। সকাল সকাল কিন্তু চলে আসতে পারো আর কি পুজো দেওয়ার জন্যে। আর পুজোর ডালা সম্বন্ধে কত কি দাম রয়েছে এবং তোমরা কিভাবে এখানে আসবে সবটাই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। এখানে পুজোর অনেক রকমের ডালা রয়েছে, 31 টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে পুজোর ডালা। আর যেহেতু মুলাজোর কালীবাড়ি হিসেবেই আর কি খুব বিখ্যাত এই কালীবাড়ি, আর পৌষ মাস যেহেতু চলছে, তোমরা কিন্তু এখানে ডালাতে মূলও নিয়ে নিতে পারো। খুব সুন্দর সুন্দর জবার মালাও পেয়ে যাবে, অনেক রকমের জিনিস আছে। এক মাস ব্যাপী এই মেলায় কিন্তু একদিন এসে ঘুরে যেতেই পারো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু তোমাদের জন্য করার চেষ্টা করেছি, মেলায় কি কি এসছে, কীরকম দোকানপাট এসছে, এবং যতটা সম্ভব হয়েছে মন্দির চত্বরটা কিন্তু তোমাদের সাথে ঘুরিয়ে দেখেছি। হোপ কি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা দেখতে। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ মেক শিওর কি একটা লাইক করে দিয়েছো, আর যদি চ্যানেলে নতুন হতো প্লিজ একটা সাবস্ক্রাইবও করে দিও। তোমরা সব ধরনের দোকানপাট কিন্তু বন্ধুরা মেলায় বসেছে, তো ঝটাপট একদিন চলে এসো এবং মেলাটা কিন্তু ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে তোমাদেরকে বলছি। আর স্টেশন থেকে নেমেই কিন্তু গুটি গুটি পায়ে হাঁটা পথে ঠিক 3 থেকে 5 মিনিটের মধ্যেই এই মেলাটা। মেলায় কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই। আর এই মেলায় কিন্তু অনেক ধরনের চপেরও দোকান আছে, সাথে সাথে জিলিপি বলো, অনেক ধরনের জিনিসপত্র কিন্তু এই মেলায় তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। হোপ কি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ওটা খুব সুন্দর ব্লগের সাথে। আজকের মতো ব্লগটা এখানেই রাখলাম, টাটা।